একটা মজার কথা বলি। আমার কমান্ডার ওই দিন রাত্রে আমারে দেখছে, তারপরে রুমে গেছি, যার পরে বলতেছে, রাজন বাংলাদেশ সম্পর্কে দুটা কথা বল, যে বাংলাদেশ কেমন দেশ। আমি বললাম খুব ভালো দেশ। কয় আচ্ছা। এরপরে বলতেছে মানে তার বাংলাদেশের ভালো দুইটা দিক বল। আমি বলছি আমার বাংলাদেশে খুব ভালো দুইটা দিক বলতে এখন মানে আমার তো ভালো দুইটা কোন দিক বলবো, আমার তো দিশা মিশা পাইতেছিলাম না। এরপরে বলতেছি যে আমার দেশটা খুব সুন্দর দেশ, আমার দেশে জ্যামজট নাই, মোটামুটি রাস্তাঘাট ভালো, জ্যামজট নাই, ঢাকা শহরে একদমই ফ্রি। এরপরে গিয়া আমার দেশে কোনো দুর্নীতি নাই, আমার দেশে এমপিরা, আমার দেশে মন্ত্রীরা, আমার দেশে চেয়ারম্যান মেম্বার কেউ দুর্নীতি করে না, মোটামুটি ভালো, দুর্নীতি একদমই জিরো পর্যায়ে। তো কমান্ডার ওই দিন আর কিছু বললো না, কত তো ভালো দেশ, সুন্দর দেশ। এখন পরের দিন আবার ডাকছে আমার কমান্ডার, কয়েদি গায়ে, আর পরে বলতেছে যে 10 বার কানে দিয়ে উঠবাস কর। পরে আমি বললাম, অবাক হয়ে গেছে, কিরে কান 10 কমান্ডার পাচিমু, পাচিমু বিলা তুই বিলা দাল বাইও, মানে তুই কি গাদা বোকা? পরে আমি বললাম পাচিমু এটা ইয়া দাল বাইও। পরে বলতেছে যে তুই যে বলছস তোর দেশে জ্যামজট নাই, তোর দেশে হচ্ছে গিয়া প্রধান সমস্যা জ্যামজট, তোর দেশে রাস্তাঘাট ঠিক নাই। এরপরে হচ্ছে গিয়ে আমার বলতেছে যে তুই যে দুর্নীতি নাই, দুর্নীতির হিসাবে তোর বাংলাদেশটা আরো চ্যাম্পিয়ন, তোর দেশে প্রচুর পরিমাণে ময়লা, তোর দেশে মনে করেন বস্তি টাইপের লোক। আমি মনে করি দেখে হই না, আমি মনে করেন ব্যাককে লয়ে গেছি। এই কথা হ্যাঁ জানলো কেমনি, এই কথা আমার কমান্ডার জানলো কেমনি ইউক্রেনে বইয়া। পরে আমার মনে করেন একটা টিকটকে না ভেকে ভিডিও আছে, সেই ভেকে ভিডিওতে একটা ভিডিও সে ডাউনলোড করে রাখে, সেটা দেখাইতেছে, সেখানে দেখাইতেছে কি একটা ভিডিওতে সদরঘাটের দৃশ্য, ঢাকা শহরে জ্যামজট সেই দৃশ্য। এরপরে মনে করেন বাংলাদেশের আনুষঙ্গিক বিষয় নিয়ে আরো আলোচনা করছে রাশিয়ান এক ব্লগার। এখন মানে তখন আমি ভাবছি যে বাংলাদেশ আমরা মুখে মুখে যদি যতই বলি, যে মুখে মুখে যতই মনে করেন বাংলাদেশকে বড় করতে চাই, দিন শেষে বড় করতে পারি না। কেন পারি না? আমার দেশে প্রচুর ময়লা, আমার দেশে প্রচুর জ্যাম, দুর্নীতি চ্যাম্পিয়ন বাংলাদেশ। দিন শেষে আমাদেরকে এরকম কান ধরে উদ্বাস করতে হবে বিদেশের মাটিতে, যতদিন পর্যন্ত এটা ঠিক না হইবে। এই ইউক্রেনের মাটিতে এত বড় জঙ্গল, গহীন জঙ্গলে থাকি, কেউ যে একটা বিড়ি খায় সেটা পকেটে নিয়ে ডাস্টবিনে ফেলে, বিশ্বাস করবেন কিনা জানি না, ডাস্টবিনে ফেলে। অতএব দেশ পরিষ্কার করতে গেলে শুধু সরকারের দোষ দিতে হইব না, প্রচুর পরিমাণে ময়লা আছে বাংলাদেশে, ময়লাগুলা নিজে সংরক্ষণ করেন, নিজে একটা ডাস্টবিনে সুন্দর করে ফেলেন। বাংলাদেশের ডাস্টবিন পর্যন্ত চুরিয়ে জায়গা, এমন দুঃখের একটা দেশ। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। নিজের দেশকে আসলে মুখে তো আর উন্নয়ন করা যায় না, মুখে তো আর বড় করা যায় না। এখন গুগলের যুগ, ইন্টারনেটের যুগ, সব দেখে হালাই বুঝা ফেলায় পারি নাই। আমি 10 বার কানে ধরে অভ্যাস করছি। দুঃখিত বাংলাদেশ।